হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে এসেছি তা হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 2025 সেকেন্ড সেমিস্টার ফিলোসফি মাইনার শর্ট কোশ্চেন উইথ অ্যান্সারের সাজেশন, যা অবশ্যই 100% কমন প্রত্যেকবারের মতো। ও আর একটা কথা, এখানে পুরো শর্ট কোশ্চেন আমি আনতে পারিনি, আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো আর তারপরে ফিলোসফি সাজেশনটাও দিয়ে দেবো। তোমরা প্লিজ সাথে থাকো আর দেখতে থাকো। নেক্সট শুরু করছি। মুখ্য গুণ বলতে কী বোঝো? যে গুণগুলি সার্বিক, আবশ্যিক, অপরিবর্তনশীল, মনোনিরপেক্ষ, বস্তুগত দ্রব্য থেকে অবিচ্ছেদ্য, সেই গুণগুলিকে বলা হয় মুখ্য গুণ, যেমন আকার, আয়তন ইত্যাদি। দুই, মুদ্রণ বলতে হিউম কি বোঝেন? মুদ্রণ বা ইন্দ্রিয়জ বলতে হিউম বাহ্য ও অন্তর সংবেদনকে বুঝিয়েছেন। ইন্দ্রিয়জ হল অভিজ্ঞতার প্রত্যক্ষ উপবস্তু। নেক্সট 3 নম্বর, কারণ ও কার্যের মধ্যে প্রসক্তি সম্বন্ধ আছে কার মত? বুদ্ধিবাদী দার্শনিক ইউইং বলেছেন, কারণ ও কার্যের মধ্যে প্রসক্তি সম্বন্ধ আছে। সিডি ব্রড, ইউইং, ব্লানশার্ট ও বুদ্ধিবাদী দার্শনিকগণ প্রসক্তিবাদের সমর্থক। 4, মাইন্ড অ্যাট বার্থ অ্যাজ ইজ টাবুলা রাসা কার বক্তব্য? জন লক। তিনি মনে করেন যে মন কোনো সহজাত ধারণা ছাড়াই শুরু হয় এবং সমস্ত জ্ঞান অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত হয়। বুদ্ধিবাদের মূল বক্তব্য কী? বুদ্ধিবাদের মূল বক্তব্য অনুসারে বিশুদ্ধ বুদ্ধি ও বুদ্ধি নিহত সহজাত ধারণায় প্রকৃত জ্ঞানের একমাত্র উৎস এবং জ্ঞান লাভের ক্ষেত্রে ইন্দ্রিয় অভিজ্ঞতার কোনো ভূমিকা নেই। প্লেটো, ডেকার্ট, স্পিনোজা প্রমুখ হলেন কয়েকজন বুদ্ধিবাদী দার্শনিক। নেক্সট, দুটি পূর্বত সিদ্ধ সংশ্লেষক বাক্যের উদাহরণ দাও। 2 + 2 = 4 এবং প্রত্যেক ঘটনার কারণ আছে। প্রথমত, বচন দুটি সংশ্লেষক, কেননা বিধির উদ্দেশ্যের মধ্যে নিহিত নেই। দ্বিতীয়ত, বচন দুটি অভিজ্ঞতাপূর্বক, কেননা বচন দুটি প্রকৃত অর্থে সার্বিক ও আবশ্যিক। নেক্সট কোশ্চেন, ডেকার্ট কয়েকটি দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন ও কী কী? ডেকার্ট 3টি দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন, তা হল ঈশ্বর, মন এবং জড়দ্রব্য। 8, দেহ মনের ক্রিয়া প্রতিক্রিয়া বাদের প্রবর্তককে? ডেকার্ট ক্রিয়া প্রতিক্রিয়াবাদের মূল বক্তব্য হল দেহ মন পরস্পরের বিরুদ্ধ দ্রব্য, দেহ ও মন একে অপরের উপর কার্যকারণ রূপে ক্রিয়া প্রতিক্রিয়া করে। 9, দ্রব্য প্রকৃতি ঈশ্বর কার মত? দ্রব্য = প্রকৃতি = ঈশ্বর কার মত? স্পিনোজার মতে দ্রব্য হল স্বনির্ভর, একমাত্র স্বনির্ভর সত্তা হল ঈশ্বর। এই ঈশ্বর জগৎ সৃষ্টি করে জগতের সব কিছুর মধ্যে রয়েছেন, তাই দ্রব্য = প্রকৃতি = ঈশ্বর, অর্থাৎ দ্রব্য, ঈশ্বর, প্রকৃতি অভিন্ন। নেক্সট, লাইবনিজকে অনুসরণ করে দ্রব্যের সংজ্ঞা দাও। লাইবনিজের মতে যা আত্মসক্রিয়, যা নিরংশ, যা বিস্তৃতিহীন, যা মৌলিক, তাকে বলা হয় দ্রব্য, অর্থাৎ মনাড। 11, সরল বস্তুবাদ বলতে কী বোঝো? যে বস্তুবাদ অনুসারে জগৎ, জ্ঞাতা, জ্ঞেয় বিষয় ও তাদের মধ্যে সম্পর্ক বিষয়ে দার্শনিক বিশ্লেষণ ব্যতি রেখে সাধারণ মানুষের অভিমত প্রকাশ করা হয়, সেই মতবাদকেই বলা হয় সরল বস্তুবাদ। নেক্সট, স্পিনোজার মতে দ্রব্যের সংজ্ঞা দাও। যা নিজে নিজে অস্তিত্বশীল এবং যাকে নিজের সাহায্যে বোঝা যায়, অর্থাৎ কিনা অপর কোনো ধারণার সাহায্য ছাড়া যার সম্পর্কে ধারণা গঠন করা হয় তাই হলো দ্রব্য। নেক্সট, এস পার্সি পি কে বলেছেন এর অর্থ কী? বাকলে বলেছেন অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, অর্থাৎ যা কিছু প্রত্যক্ষযোগ্য তারই সত্তা আছে। এই বাক্যটির তাৎপর্য হলো যা প্রত্যক্ষযোগ্য তার অস্তিত্ব আছে এবং যা প্রত্যক্ষযোগ্য নয় তার অস্তিত্ব নেই। 14 নম্বর, কোন সম্প্রদায়ের মতে অবশ্যম্ভাব বাক্য মাত্রই বিশ্লেষণ? যুক্তিবাদী দার্শনিক সম্প্রদায়ের মতে অবশ্যম্ভব বাক্য মাত্রই বিশ্লেষক। এর অর্থ হলো এই ধরনের বাক্যের সত্যতা তাদের অর্থের মধ্যেই নিহিত থাকে এবং যেগুলি অভিজ্ঞতা বা পর্যবেক্ষণের উপর নির্ভরশীল নয়। নেক্সট, বাকলের মতে জড়দ্রব্য কী? বাকলের মতে জড়দ্রব্য বলতে যা কিছু ইন্দ্রিয়ের দ্বারা প্রত্যক্ষ করা যায় সেগুলি আসলে ধারণা। তার মতে জড় পদার্থের নিজস্ব কোনো অস্তিত্ব নেই যতক্ষণ না কোনো আত্মা বা মনের দ্বারা প্রত্যক্ষ করা যায়। নেক্সট, কান্টের মতে জড়দ্রব্য কী? কান্টের মতে জড়দ্রব্য হলো এমন একটি ধারণা যা অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ স্বাধীন। এটি
আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য জগতের বাইরে, যা আমাদের জ্ঞান বা অভিজ্ঞতা দ্বারা সম্পূর্ণরূপে জানা সম্ভব নয়। নেক্সট, বস্তুবাদের মূল বক্তব্য কি? বাহ্য বস্তুর অস্তিত্ব ও স্বরূপ জ্ঞাতার জ্ঞান নিরপেক্ষ। জ্ঞাতা ও জ্ঞেয় বস্তুর সম্পর্ক আকস্মিক ও বাহ্যিক। এটি বস্তুবাদের মূল বক্তব্য। সমধারণায় সহজাত মন্তব্যটি কার? রেনে ডেকার্ট বলেছেন। তিনি মনে করেন যে কিছু ধারণা, যেমন ঈশ্বর, গণিত এবং মৌলিক নীতি, মানুষের মনে জন্ম থেকেই বিদ্যমান থাকে। এই ধারণাগুলিকেই তিনি সহজাত ধারণা বলেছেন। 19 সহজাত ধারণার অস্তিত্বকে অস্বীকার করেছেন। জন লক এবং ডেভিড হিউম সহজাত ধারণার অস্তিত্বকে অস্বীকার করেছেন। লক বলেন, জন্মকালে মানুষের মন একটি অলিখিত সাদা কাগজ এর মতো থাকে, সেইখানে কোনো সহজাত ধারণা থাকে না। হিউমও লকের এই মতের সাথে একমত ছিলেন। নেক্সট 20, দুটি বিশ্লেষক বাক্যের উল্লেখ করো। 1, সকল পিতা হয় পুরুষ। 2, সকল মানুষ হয় মানুষ। বন্ধুরা, এরপরে আরও আছে, আমি আমার নেক্সট ভিডিওতে নিয়ে আসছি। তোমরা প্লিজ সাথে থাকো আর পাশে থাকো। তো যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করো। থ্যাংক ইউ।